দেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আগামী জাতীয় সংসদ নির্বাচন। একদিকে দল গোছাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, অন্যদিকে দলটির সাথে তীব্র প্রতিযোগিতার আভাস দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দল। সবার লক্ষ্য দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। যেসব সমস্যার কারণে এতদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি তা সংস্কার করে তবেই নির্বাচনের দিকে আগাতে চাইছে সবাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আরেক দফা জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনের ৩টি ব্যাচের ৪ শতাধিক উপসচিবকে নিয়ে একটি ফিট লিস্ট তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবছর ১১ জানুয়ারি থেকে তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। তবে এই ৩টি ব্যাচের অনেককেই দেখা গেছে তারা সাক্ষাৎকার দিতে আসেননি। ২৫তম ব্যাচের ১১৫ জন উপসচিবের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন মাত্র ৬৫ জন। বাকি ৫০ জন ডিসি হতে আগ্রহী নন বলে সাক্ষাৎকার দিতে আসেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়েক দফায় এ পর্যন্ত ১৯৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও উপস্থিত ছিলেন মাত্র ১১৫ জন। অর্থাৎ ৪০% কর্মকর্তাই ডিসি হতে আগ্রহী না হওয়ায় সাক্ষাৎকার দিতে আসেননি। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক পদটি উপসচিবের জন্য অনেকটা লোভনীয়। বিগত সরকারের আমলে ডিসি হওয়ার জন্য মন্ত্রী, এমপি ও রাজনৈতিক প্রভাবশালী নেতাদের মধ্যে তদবির করতেও দেখা গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ডিসি হওয়ার জন্য আন্দোলনও করতে দেখা গেছে বঞ্চিত দাবি করা কর্মকর্তাদের। তবে সম্প্রতি ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে ওএসডি ও ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া ২০১৪ ও ২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের পর নির্বাচনকালীন ডিসি হওয়ার জন্য আগ্রহ অনেকটাই কমে গেছে কর্মকর্তাদের। প্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, আগামী ডিসেম্বরে দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যারা ডিসি হিসেবে নিয়োগ পাবেন তাদের জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি সামনে কোন দিকে যায় তা নিয়ে শঙ্কিত হওয়ায় অনেকেই ডিসি হওয়ার ঝুঁকি নিতে আগ্রহী হচ্ছেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, নির্বাচনের আগে নিরপেক্ষ কর্মকর্তাদের ডিসি করা হবে। এর আগে সরকার পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্ব পালন করা ডিসিদের পরিবর্তনের সময় তালিকা তৈরি করতেও কম সময় পাওয়া গিয়েছিল। এ কারণে ডিসি নিয়োগ নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। তাই এবার একটু সময় নিয়ে যাচাই বাছাই করে বিতর্কহীন তালিকা তৈরি করা হচ্ছে।